হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে নিয়ে আসছি নতুন ব্লগ নিয়ে। আমরা আজকে বিরিয়ানি তৈরি করব। এটা হচ্ছে আমাদের রান্নাঘর, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি রসিঘর। আপনারা কি বলেন অবশ্য কমেন্টে জানাইয়েন। তো দেখতে পাচ্ছেন আমরা মাটির চুলায় রান্না করছি। প্রথমে একটা পাতিল নিয়ে নেবেন এবং এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিবেন বিরিয়ানি তৈরি করার জন্য। এবার আমরা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এবার একটু ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। আপনারা এই চুলাটি যারা গ্রামে থাকেন তারা হয়তো জানবেন। এবার পেঁয়াজটিকে ভালোভাবে তেলের মধ্যে নেড়ে নিতেছি, যাতে করে ভালোভাবে হয়। আসলে পেঁয়াজটি নেড়ে নেওয়ার কারণ হচ্ছে আমরা প্রথমে পেঁয়াজের বেরেস্তা বানাবো, এই জন্য আর কি আমরা পেঁয়াজটিকে ভালোভাবে নেড়ে নিতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজটি ভালোভাবে লাল হয়ে এসেছে এবং এটা আমরা তুলে নিব। আপনাদেরকে মিনিমাম 5 মিনিট ধরে এটা তেলের মধ্যে নিলে হয়ে যাবে লাল। এখন আমরা এটা নিয়ে নিব একটি পাত্রে। দেখতে পাচ্ছেন নিয়ে নিচ্ছি জাঁজরির মধ্যে, যাতে করে তেলগুলো নিচে পড়ে যায় এবং সুন্দরভাবে হয়। এখন আমরা পাত্রে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচি, দারচিনি, এগুলো তেলের মধ্যে দিয়েছি এবং ভালোভাবে এখন নেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। এখন আমরা পাত্রে দিয়ে দিব চাল এখানে 3 পার মতো আমরা দিয়েছি। আপনারা কম বেশি দিতে পারেন, সমস্যা নেই। এবার আমরা সবগুলো নেড়ে নেব যাতে ভালো করে হয়। অবশ্য ভালো করে নেড়ে নেওয়ার চেষ্টা করবেন, বুঝছেন, যাতে ভালোভাবে হয়। 5 মিনিট অন্তত নেড়ে নেবেন। এবার আমরা সামান্য পরিমাণে লবণ দেব পরিমাণ মতো, দেন সামান্য পরিমাণে চিনি দিব যাতে ভালো একটা ফ্লেভার আসে। এবার আমরা মাংস দিব, এগুলো হচ্ছে বিরিয়ানি তৈরি করার মাংস। এখন আমরা তার আগে পানি নিয়ে নিই, পানি দিয়ে দেব। অবশ্য পানি গরম করে রাখতে হবে, যদি আপনারা গরম করে না রাখেন তাহলে বিরিয়ানিটা ভালোভাবে হবে না, লেগে থাকবে, একটার সাথে একটা লেগে থাকবে বিরিয়ানিটা। অবশ্য আপনারা আমার থেকে অনেক ভালো জানেন, কারণ আপনারা প্রতিদিনই রান্না করে থাকেন। এখন আমরা আর একটু গরম পানি নিয়ে নিতেছি পরিমাণ মতো। পাশের চুলায় আমরা গরম পানিটি তৈরি করেছি, আপনারা অন্যভাবেও তৈরি করে রাখতে পারেন। সকলের কাছে খুবই দুঃখিত যে টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা মাংসর দেওয়া ভিডিওটি আমরা এখানে রেকর্ড করতে পারি নাই। সো যা পেরেছি সামান্য পেরেছি, সকলের কাছে খুবই দুঃখিত। অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়েছি। মাংসগুলো পরিমাণ মতোই দিবেন, কম দিলেও সমস্যা নাই, যত বেশি দিবেন তত রান্না অনেক সুস্বাদু হবে। এবার আমরা বিরিয়ানির মশলাটা কেটে নিচ্ছি এবং বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিবেন, যেহেতু এখানে পুরো প্যাকেট 1 কেজির জন্যই, তাই আমরা সামান্য পরিমাণে রেখে দিয়েছি। এবার ভালো করে এগুলা নেড়ে নেবেন যাতে ভালোভাবে হয়। এরপর এটাকে আমরা ঢাকনা দিয়ে রাখবো। ও অবশ্যই দইটা দিতে ভুলবেন না, দইটা 3 টেবিল চামচ পরিমাণ দিবেন দই, কেমন। এবার আমরা পরিমাণ মতো গাজর দিয়ে দিব যাতে রান্নাটা অনেক সুস্বাদু হয়। এবার আমরা সামান্য পরিমাণে মরিচ দিয়ে দিব। মরিচ 3 থেকে 4টা মরিচ দিয়ে দিবেন, অবশ্যই 3 থেকে 4টা মরিচ দিয়ে দিবেন হবে। এবার সবগুলো ভালোভাবে নেড়ে নেবেন। কে কে আমার মতো বিরিয়ানি পছন্দ করেন অবশ্য কমেন্টস করে জানাবেন, আপনার মূল্যবান মন্তব্য করবেন। অবশ্য ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিয়েছেন। তো দেখেন আমার অবস্থা, আমি খুবই ঘামায় গিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং আজকে অনেক গরম পড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে উনুন, আপনারা সম্ভবত উনুন বলেন, আমরা এটাকে চুলা বলি। তো দেখতে পাচ্ছেন আমরা এটাকে আবার জাল দিয়ে নিতেছি, আবার নেড়ে নিতেছি। অবশ্যই 15 মিনিট ঢাকনা দিয়ে রাখবেন এবং বিরিয়ানিটি তৈরি হয়ে যাবে। তো গাইস, বিরিয়ানিটি তৈরি হয়ে গেল আপনাদের জন্য, আপনারা অবশ্যই বানাবেন।